নমস্কার বন্ধুরা, এক্সাম কর্নারে তোমাদের আবারও স্বাগত। তো আজকে বিশেষ একটি আপডেট নিয়ে তোমাদের জন্য চলে আসলাম। 2023-এ যেটা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের জন্য ভ্যাকেন্সিগুলো বেরিয়েছিল, তো সেই স্টেট কোঅপারেটিভ ব্যাংকের রিটেন এক্সামের যে মেরিট লিস্টটা আছে, যারা রিটেন এক্সামে কোয়ালিফাই হয়েছে সেই লিস্টটা কিন্তু আজকে আউট হয়েছে। তো বিশেষ একটি বড় আপডেট, আমাদের ত্রিপুরা রাজ্যে বড় সংখ্যক একটা রিক্রুটমেন্ট হয়েছিল তোমার স্টেট কোঅপারেটিভ ব্যাংকের থ্রুতে। তো যার মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রচুর সংখ্যক বেকার ছেলেমেয়েরা কিন্তু সেই এক্সামের জন্য অ্যাপ্লাই করেছিল। এবং এক্সাম সেন্টারের যে বিষয়টা ছিল সেটা নিয়েও তারা কিন্তু অনেকটা স্ট্রাগল করেছে। ম্যাক্সিমাম যে এক্সাম সেন্টারগুলো পড়েছে সেগুলো কিন্তু গুয়াহাটির মধ্যে পড়েছে, যার কারণে গুয়াহাটির মধ্যে পড়াতেও আমাদের এখানে ত্রিপুরা রাজ্যের বহু ছেলেমেয়েরা কি হয়েছে, মানে বহুত প্রবলেমের শিকার হয়েছে। বিভিন্ন অ্যাক্সিডেন্টাল ইস্যুসগুলো হয়েছে, ঠিক আছে। এত কিছু করার পর, এত কিছু সংঘর্ষের পর আজকে সেই মেরিট মানে যে লিস্টটা আছে যারা আমাদের রিটেন এক্সামে কোয়ালিফাই করেছে, তো সেই লিস্টটা কিন্তু আউট হয়েছে। তো আজকের ভিডিওটা সেটার বিষয় নিয়ে। তো আমরা দেখে নিচ্ছি যে টোটাল ভ্যাকেন্সি কতগুলো ছিল। তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের মধ্যে আমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল 50টা, যেটার মধ্যে ইউআর ছিল, দেখো এখানের মধ্যে 26টা ভ্যাকেন্সি ছিল। এসটির জন্য ছিল 15টা, এবং যে এসি আছে ওদের জন্য ছিল কিন্তু টোটাল 9টা ভ্যাকেন্সি, ঠিক আছে। আবার যদি দেখতে যাই এখানের মধ্যে যে ক্যাশিয়ার কাম ক্লার্ক যেটা ছিল সেটার মধ্যে ভ্যাকেন্সি জেনারেল এসসি এসটি সব কিছু নিয়ে টোটাল ভ্যাকেন্সি ছিল এখানে 78। আবার মাল্টিটাস্কিংয়ের যে বিষয়টা আছে সেটা যদি দেখতে যাই তাহলে 28টা ভ্যাকেন্সি ছিল। তো টোটাল ভ্যাকেন্সি পরিমাণ ছিল কিন্তু 156, ঠিক আছে। প্রচুর সংখ্যক, মানে এত বড় ইনক্রিমেন্ট কিন্তু এর মধ্যে হয়নি। দেখে নাও এখানের মধ্যে কোন কোন পোস্টের মধ্যে কী ধরনের হাইক হয়েছিল, ঠিক আছে। তো যেহেতু এত বড় একটা অপরচুনিটি, তো আমাদের ত্রিপুরা রাজ্যে বেকার ছেলেমেয়েরা কিন্তু এই অপরচুনিটি হাত থেকে যেতে দেয়নি। প্রচুর সংখ্যক ছেলেমেয়েরা এটার মধ্যে অ্যাপ্লাইও করেছে এবং এক্সামও দিয়েছে। তো আজকে তোমাদের জন্য একটা বিশেষ খুশির খবর যে এটার যে লিস্টটা আছে, শর্ট লিস্টেডটা আছে, যেটা রিটেন এক্সামে কোয়ালিফাই করেছে যারা যারা, সেই লিস্টটা কিন্তু আউট হয়েছে। তো দেখিয়ে দিচ্ছি তোমাদের সেই লিস্টটা, কতজন ক্যান্ডিডেট আউট হয়েছে এবং কম্পিটিশন লেভেলটা কি আছে। আজকের এই ভিডিওতে আমরা সব কিছু জেনে নেব। তো দেখো না বন্ধুরা, এই 20 তারিখ অর্থাৎ আজকের দিন কিন্তু তোমাদের জন্য সেই মেরিট লিস্টটা কিন্তু ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের থেকে রিলিজ হয়েছে। তো কত সংখ্যক ছেলেমেয়েরা কিন্তু এই এক্সামের মধ্যে রিটেন কোয়ালিফাই করেছে সেই লিস্টটা কিন্তু টোটাল আউট হয়ে গেছে। তো এখানে দেখো, তো নোটিফিকেশনটার মধ্যে কি বলছে, অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য অনলাইন এক্সামিনেশন হুইচ ওয়ার হেল্ড অন 3/5/2024, 4/5/2024 and 5/5/2024 for the recruitment for the post of cash cum general প্লাস মাল্টি টাস্কিং এমটিএস যেটা ছিল, এরপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের মধ্যে ছিল। তো টোটাল এটার যে রিটেন এক্সামের যে কোয়ালিফাই লিস্টটা, এই লিস্টটা কিন্তু এখানের মধ্যে আউট হয়েছে। তো দেখে নাও পুরো লিস্টটা, এখানের মধ্যে একদম সাবমিট কার্ড ছিল, তোমাদের এডমিট কার্ডের মধ্যে যে রোল নাম্বারটা ছিল সেই রোল নাম্বারগুলো এখানের মধ্যে দেওয়া আছে। চেক আউট করে নিও নিজে নিজের রোল নাম্বারটা কে কে কোয়ালিফাই করেছো। ঠিক আছে, আমি এই যে লিস্টটা আছে এই লিস্টটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো। অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের থ্রুতে আমাদের চ্যানেলের মধ্যে জয়েন করো, তাহলে এখানের মধ্যে তোমরা টোটাল লিস্টটা পেয়ে যাবে যে কে কে এটার মধ্যে কোয়ালিফাই করেছো। তো নিজের নিজের যে রোল নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু এখানের মধ্যে চেক করে নিও। এবং যারা যারা কোয়ালিফাই করেছো, ঠিক আছে, এই কোয়ালিফাইং ক্যান্ডিডেট যারা যারাই আছো তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন এখন থেকে নেওয়া শুরু করে দাও, কারণ কিন্তু তোমাদের কাছে সময় নেই। এর মধ্যে কিন্তু তোমাদের যে ইন্টারভিউটা আছে সেটা কিন্তু হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমি যদি কম্পিটিশন লেভেল বলতে যাই, তাহলে আমি এখন যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের বিষয়টা বলতে চাই, টোটাল আমার যে ভ্যাকেন্সি ছিল সেটা ছিল 50, ঠিক আছে। এবং এখানের মধ্যে দেখো কোয়ালিফাইং যে লিস্টটা আছে সেই লিস্টের মধ্যে টোটাল যে ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হয়েছে আফটার রিটার্ন এক্সামিনেশন, তো টোটাল ক্যান্ডিডেট হলো 224, ঠিক আছে। 224 জনের মতো এখানের মধ্যে কি হয়েছে, সিলেক্ট হয়েছে। 224 জন যদি হয়ে থাকে তাহলে আমাদের প্রায় যে কম্পিটিশন রেশিওটা আছে সেটা কিন্তু 4.48। 4.48 মানে কি, যে 4.5 বলা যেতে পারে, এখানে 4.5 কিন্তু এখানের মধ্যে কম্পিটিশন লেভেলটা আছে। প্রতি 5জন, বলতে গেলে কি প্রতি 5জনের ভিতর থেকে একজন কিন্তু সিলেকশন হবে, কিন্তু কম্পিটিশন লেভেলটা কিন্তু খুব হাই আছে। তো তার জন্য আমি বলছি যে আগে থেকে প্রিপারেশন নাও, আগে থেকে যেই ইউটিউবের মধ্যে বিভিন্ন ভিডিওসগুলো আছে সেগুলো তোমরা খেয়াল করো, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপডেট রাখো, ঠিক আছে। সিলেবাসটা যেগুলো আছে সেগুলো কিন্তু কভার আপ করার চেষ্টা করো, কারণ কম্পিটিশন লেভেলটা যেহেতু হাই আছে। তো এখানে কিন্তু অবভিয়াসলি যেহেতু আইবিপিএস এর থ্রুতে কন্ডাক্ট হচ্ছে, ঠিক আছে। তো সেই বিষয়টা হলো কি, যে তাদের যে কোয়েশ্চেন লেভেলগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটা ইজি হয় না, প্লাস যেই লেভেলটা থাকে সেটা কিন্তু খুব হাইলি মেনটেন করে রাখে ওরা, ঠিক আছে। আমি যদি এখন কেশিয়ার কাম ক্লার্কের বিষয়টা বলতে যাই, তাহলে টোটাল পোস্ট হলো এখানের মধ্যে 78, ঠিক আছে। 78 পোস্টের জন্য কিন্তু শর্ট লিস্টের যে ক্যান্ডিডেটরা আছে এখানের মধ্যে রিটার্নের পর সেটা কিন্তু 350। তো কম্পিটিশন লেভেল সেম 4.48, দ্যাট মিনস কি প্রতি 5জনের মধ্যে প্রায় বলতে পারো যে প্রতি 5জনের মধ্যে কিন্তু একজন সিলেক্ট হবে। আমি এমটিএস এর ক্ষেত্রে যদি বলতে চাই, এমটিএস এর ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি আমার কত ছিল, 28 ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। এই 28 ভ্যাকেন্সির মধ্যে কিন্তু যেই
সিলেকশন রিটেন এক্সামের পর সিলেকশন হয়েছে সেটা হলো 119 জন। 119 জন মানে কি, এটার মধ্যে যে কম্পিটিশন লেভেলটা আছে সেটা যদি আমি বলতে যাই তাহলে 4.25। তাহলে এখানে বলা যেতে পারে যে প্রতি 4 জনের ভিতর থেকে একজন আরেকটু হাই থাকবে, ঠিক আছে। তো প্রতি 4 জনের ভিতর থেকে একজন কিন্তু এখানে মধ্যে সিলেকশন হওয়ার একটা চান্সেস আছে। তারপরেও কিন্তু কম্পিটিশন লেভেল কিন্তু কম নয়, কম্পিটিশন লেভেল কিন্তু অনেকটাই বেশি। তো প্রত্যেকেই কিন্তু তোমাদের যে নেক্সট প্রিপারেশন আছে সেটার জন্য প্রস্তুতি নিয়ে নাও, কারণ সময়টা অনেকটাই কম আছে। আর মেনি মেনি কংগ্রেচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ ক্লিয়ার দ্য রিটেন এক্সামিনেশন অফ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক। ঠিক আছে, খুব বড় একটা অপরচুনিটি। আগামী দিনে কিন্তু এই ধরনের অপরচুনিটি নেক্সট টাইম পাবে কিনা এটার কিন্তু কোনো শিওরিটি নেই। এই অপরচুনিটিটা কাজে লাগিয়ে যারা যারা এই এক্সামটা কোয়ালিফাই করেছো এবং যারা আগামী দিনেও যে ইন্টারভিউটা আছে সেটা কোয়ালিফাই করবে, ঠিক আছে, তো তারা কিন্তু এই চান্সের একটা বা এই সুযোগের কিন্তু একটা সদ্ব্যবহার করে নিয়েছে, ঠিক আছে। এবং তোমরা কিন্তু ডিরেক্ট গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে তখন কিন্তু নিযুক্ত হয়ে যাবে। আর আজকের দিনে চাকরির যে অবস্থা সেটা তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারো। এই একটা সরকারি চাকরির পিছনে কিন্তু অনেক ছেলেমেয়েরা পড়ে থাকে যে যেন একটা চাকরি সে নিতে পারে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে গিয়ে যে রিটেন এক্সামিনেশন কোয়ালিফাই করেছো সেটা কিন্তু কম ব্যাপার নয়। তো তোমাদের কিন্তু আগে থেকে আমি একটা কংগ্রেচুলেশন জানিয়ে দিই, কারণ তোমরা কিন্তু বহুত হার্ডওয়ার্ক করেছো সেটার জন্য, ঠিক আছে। কিন্তু আরও হার্ডওয়ার্ক করতে হবে, এখানে কিন্তু শেষ নয়। দিস ইজ দ্য বিগিনিং ফর ইউ। সো দ্যাট তোমরা তোমাদের প্রিপারেশনটা হাইলি মানে যতটুকু পারা যায় সেই লেভেলে রাখো, যাতে করে যে এই অপরচুনিটিটা যাতে মিস না হয়। অবশ্যই এখানের মধ্যে যারা ক্যান্ডিডেটরা রিটেন এক্সামে কোয়ালিফাই করেছে সবাই তো সিলেক্ট হবে না, ঠিক আছে। তারপরেও কিন্তু নিজেদের যে সিলেকশনের প্রসিডিউরটা আছে বা প্রসেসটা আছে, সিলেকশন হতে গেলে কি করতে হবে, কতটুকু কি করতে হবে, কতটুকু পরিমাণে প্রিপারেশন করতে হবে, সবাই নিজের বেস্ট দাও, সবচেয়ে বেস্ট করে এখানের মধ্যে ইন্টারভিউটা ফেস করো, যাতে করে তোমাদের যে ভ্যাকেন্সিটা আছে সেই ভ্যাকেন্সিটা তোমরা অ্যাচিভ করতে পারো। আর আলটিমেট বলতে গেলে কি, এই যে এতগুলো ভ্যাকেন্সি আছে এখানের মধ্যে, এতগুলো ভ্যাকেন্সির মধ্যে কিন্তু তোমার চাই একটা ভ্যাকেন্সি। তো একটা ভ্যাকেন্সির জন্য তোমার যতটুকু পরিশ্রম করা, ঠিক আছে, কারণ এই সময়টা কিন্তু আর পাবে না। হ্যাঁ, এখনই যে সময়টা আছে এই সময়টা কিন্তু আর পাবে না। তো একটা এক্সামের জন্য যতটুকু তোমার পরিশ্রম করা সেই পরিশ্রমটা কিন্তু তুমি করা যাবে, ঠিক আছে। তো বেস্ট অফ লাক ফর ইউ অল। দেন আমাদের চ্যানেলটা যারা যারা আজকে প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আমাদের ভিডিওটাকে এবং শেয়ার করে দিও। এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেটা অবশ্যই জয়েন করে, সেখানের মধ্যে আমরা এই যে লিস্টটা আছে সেই লিস্টটাও শেয়ার করবো। পাশাপাশি আমরা যে অনলাইন ক্লাসেসগুলো বা যাই আমরা প্রোভাইড করে থাকি সব কিছু এখানে কিন্তু টোটালি ফ্রি অফ কস্টে প্রোভাইড করে থাকি। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। সবাই ভালো থেকো, গুড নাইট।